2000 টাকা বাজেট ট্রিপের জন্য পাহাড় এবং সমুদ্র আসলে হেল্প করা দরকার। ঠিক আছে ভাই, সবাই হচ্ছে ডিমোটিভেট করতেছে যারা ঝর্ণার কাছাকাছি চলে আসছি, খুবই এক্সাইটেড। আর সবাই আমরা হচ্ছে বাঁশবাড়িয়া সিটি। গাইজ আপনারা হচ্ছে যদি ঢাকা থেকে আসেন তাহলে এই সাইড দিয়ে পড়বে, আর যদি চট্টগ্রাম থেকে আসেন তাহলে ওই পাটটাতে নামতে হবে। অ্যান্ড আপনারা হচ্ছে ঢাকা থেকে যখন আসবেন তখন হচ্ছে একদম হচ্ছে সাইনবোর্ড দেখা যাবে, এই যে বোটানিক্যাল যে আপনার ইকো পার্ক ওইটা হচ্ছে দেখা যাবে। বাট পার্কের মধ্যে হচ্ছে দুইটা টোটাল আমরা ঝর্ণা পাবো। এখন আমরা ভিতরে ঢুকবো। অ্যান্ড এই যে এখানে বোটানিক্যাল গার্ডেন অ্যান্ড ইকো পার্ক আপনারা হচ্ছে গুগল ম্যাপে সার্চ দিলেই পাবেন। অ্যান্ড এদিক দিয়ে হচ্ছে চাইলে আপনারা হেঁটেও যেতে পারেন। অ্যান্ড সিএনজি ভাড়া হচ্ছে আপনার 20 টাকা করে আর কি জনপ্রতি, আর চাইলে হচ্ছে আপনারা রিজার্ভ করে নিতে পারেন। একদম হচ্ছে যে ইকো পার্কের গেট ওই গেটটাতে নামাই দিন। অ্যান্ড এখানে চাইলে হচ্ছে আপনারা নাস্তা করতে পারেন আর কি, যে সকালের নাস্তা। আপনারা হচ্ছে ঢাকা থেকে আসলে তো হচ্ছে সকালবেলায় নামতে হবে। আমরা হচ্ছে ভিতরে ঢোকার জন্য পানি আর হচ্ছে বিস্কিট নিচ্ছি। অ্যান্ড আপনারা হচ্ছে এখানে চাইলে হচ্ছে রুটি হচ্ছে নিতে পারেন। অ্যান্ড আমি হচ্ছে এখন রেল লাইন পার হচ্ছি, যেটা আপনারা হচ্ছে যদি ঢাকা থেকে আসেন এই পার্টটাতে হচ্ছে নামবেন। অ্যান্ড এই জায়গায় হচ্ছে কিন্তু আবার ট্রেন থামায় না, আপনাকে হচ্ছে সীতাকুণ্ড যে রেল স্টেশন ওখানে হচ্ছে আর কি থামাতো। অ্যান্ড আজকে হচ্ছে ঈদের আর কি 2 দিন পর, মানে কোরবানি ঈদের 2 দিন পর। তো সবাইকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া হচ্ছে ঝর্ণায় পানি আছে নাকি। সবাই বলতেছে যে হচ্ছে জাস্ট গা ভিজানোর মতো পানি, কারণ হচ্ছে মানে রিসেন্টলি হচ্ছে কয়েকদিন মানে বৃষ্টি হয় না কোনো, তো এর জন্য অ্যাকচুয়ালি মানে পানি হচ্ছে ঝর্ণায় আসতেছে না। এই তো আমি তাও হচ্ছে গত 2 দিন আগে হচ্ছে যে ওয়েদার চেক করছিলাম, মানে দেখছিলাম যে হচ্ছে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তো দেখি আজকে মিলে নাকি। অ্যান্ড আপনারা হচ্ছে যখন ঢাকা থেকে আসবেন, অ্যান্ড আপনারা হচ্ছে যদি ঢাকা থেকে আসেন তো সেক্ষেত্রে আপনাকে হচ্ছে সীতাকুণ্ড যে মেইন বাজারের পরই হচ্ছে নামতে হবে। অ্যান্ড আপনার ঢাকা থেকে আসলে হচ্ছে সায়দাবাদ থেকে ডিরেক্ট বাস পাবেন আর কি, সিডিএম আছে ওখানে, হয়তো 500-600 টাকা ডিরেক্ট বাস করতে পারে, বাট ওটা হচ্ছে লোকালের মতো কাইন্ড অফ পয়েন্টে একটু থামবে। আর যদি চট্টগ্রামের বাসে উঠেন তাহলে আপনারা হচ্ছে ডিরেক্ট হচ্ছে সীতাকুণ্ড হচ্ছে নামতে পারবেন। আর হচ্ছে চট্টগ্রামের বাসে যদি উঠেন তো সেক্ষেত্রে ভাড়া পড়বে আপনার 700 টাকার মতো, আপনারা হচ্ছে ডিরেক্ট হচ্ছে সীতাকুণ্ড নামতে পারবেন। আর রাতে উঠবেন, সকালে হচ্ছে এসে নামবেন। ইকো পার্কটা মূলত হচ্ছে গিয়ে মানে একটা সেফ একটা ট্যুরিস্ট স্পট বলতে গেলে কাইন্ড অফ। আমি সাঁতার পারি না, অ্যান্ড এর জন্য আসলে অনেকগুলো জায়গা হচ্ছে যেতে পারি না, তো এর জন্য হচ্ছে অ্যাকচুয়ালি সীতাকুণ্ড ইকো পার্ক হচ্ছে চুজ করা। অ্যান্ড এবং কি যে ঝর্ণাগুলো হচ্ছে ওগুলো খুব সেফ, কারণ এখন পর্যন্ত কোনো ঝর্ণা হচ্ছে যাওয়া হয় না আমার। তো আগে ছোটো ঝর্ণা দিয়ে শুরু করি, দেন হচ্ছে সাঁতার শিখবো নি কোনো এক সময়, দেন হচ্ছে একটু বড় ট্রেকিংগুলো করবো ইনশাল্লাহ। হচ্ছে ফেনী থেকেও চাইলে আপনারা আসতে পারেন। অ্যান্ড ফেনী থেকে ডিরেক্ট হচ্ছে চট্টগ্রামের বাসে আসতে পারেন। ফেনী থেকে হচ্ছে 200 টাকা করতে পারে, আর সর্বনিম্ন হয়তো 150 টাকা। এই যে আমার ফ্যান ফলোয়াররা দেখতেছেন ছবি তুলতে যাচ্ছে, কিন্তু ফ্রেমে জায়গা হচ্ছে না। ইউটিউবের নাম হচ্ছে FW ফারদিন। কই দেখা যাচ্ছে না তো, কই গেল FW ফারদিন। ও হাই ফ্রম ঢাকা, পশ এরিয়া। ঢাকা কিন্তু অনেক পশ, তো ঢাকা থেকে চিকেনরা এইসব জায়গায় আছে, মানে মুরগিরা। আমার সাবস্ক্রাইব হচ্ছে গিয়ে 1 লাখের মতো এখন আপাতত। সামনে হচ্ছে 1 মিলিয়ন টার্গেট। 1 মিলিয়ন মানে কত বলো? 10 লাখ। ও ভালো আইডিয়া আছে তোমাদের তো। আমার হচ্ছে অলরেডি সিলভার প্লে বাটনটা আছে আর কি বাসায়। उसको सांस तो लेने देवे। এখন আমরা যদি ঝর্ণাতে যদি পানি না পাই, তোমাদের বাড়িতে যেয়ে গোসল করতে হবে।
দিবা? হ্যাঁ দিতে হয় বোতল শিওর? আবার তো হলো বাড়ি ছিলেন না ও তো তুমি নিয়ে যাবো। দিলে নিয়ে যাবো জাস্ট হচ্ছে কল আছে না নাকি? হ্যাঁ। তো কল দিয়ে জাস্ট কলের পানি দিয়ে আমরা জাস্ট গোসল। বোতল আছে না না, আমরা কলের পানি দিয়ে হচ্ছে গোসল করি। সো গাইস এখানে খাবারের প্যাকেজ আছে, তো 150, 220, 200, 170 টাকার প্যাকেজ আছে এখানে। আর হচ্ছে এখানে চাইলে হচ্ছে আপনারা বাস নিতে পারবেন। বাসের কিন্তু গাইস কোনো কাজ নেই, জাস্ট শোয়া বা ছবি তোলার জন্য। বাস হচ্ছে গাইস 40 টাকা করে জমা নিবে, অ্যান্ড মানে কাইন্ড অফ বলতে গেলে হচ্ছে 20 টাকা করে পরে। And আপনি যখন বাস হচ্ছে ওদেরকে ব্যাগ দিবেন, মানে ক্যাশ দিয়ে দিবে 20 টাকা। সো গাইস টিকিট হচ্ছে 50 টাকা করে। অ্যান্ড আপনাকে হচ্ছে এটা হচ্ছে সবসময় সাথে রাখতে হবে, আর হচ্ছে বেরোয়ার টাইমে লাগবে। আপনি যদি হারিয়ে ফেলেন তো সেক্ষেত্রে আবার আপনাকে হচ্ছে টিকিট কাটতে হবে। আর হচ্ছে এখানে পার্কিং ফি হচ্ছে 200 টাকা করে, এনি কাইন্ড অফ কার বা হচ্ছে বাইক আর কি, যেটাই হোক। টিটগুলো সঙ্গে রাখবেন ভাইয়া, জি টিটগুলো সঙ্গে রাখবেন আর সময় দেখাবেন, ঠিক আছে? ওকে। অ্যান্ড গাইজ মেন গেট থেকে এসে হচ্ছে এদিকে একটা রাস্তা পাওয়া যায়, এদিকে একটা রাস্তা পাওয়া যায়, অ্যান্ড এদিকে হচ্ছে পার্কিং, মসজিদ, অ্যান্ড এদিক দিয়ে হচ্ছে মেন আসলে হচ্ছে ট্রেকিং শুরু আমাদের। উপরে যেটা ওটা ভিতরে পচা পানি হবে কোনটা ভাই, সহস্রধারা না সূত্রধারা? না শুক্রবার সূত্রধারায় পানি নেই, 3 কিলো না 4 কিলো ইয়ে তো হচ্ছে সহস্রধারায়। নিচে নামতে হবে নিচে নামলে যাইতে পাইবেন বাসার মোটরের পানি সো গাইজ আপনারা যখন ভিতরে এরকম যাবেন, ট্রেকিং করতে থাকবেন, এরকম আরও আশেপাশে অনেককে পাবেন। একদম রাস্তাটা হচ্ছে পুরো উঁচু রাস্তা, মানে আস্তে আস্তে হচ্ছে গেছে উপরের দিকে উঠতেছে, সম্পূর্ণ পাহাড় তো। আর হচ্ছে সীতাকুণ্ড এমন একটা জায়গা যেটা হচ্ছে আপনি সি বিচ হচ্ছে ওই পারে, আর এবার হচ্ছে সবগুলো জল। এই। আর হচ্ছে সীতাকুণ্ড ইকো পার্ক হচ্ছে সবসময় ওপেন থাকে। আপনারা যদি গুগল ম্যাপ দেখেন তো হচ্ছে রবিবার দেখবেন হচ্ছে বন্ধ। তো আজকে হচ্ছে রবিবার, তো আমি ফার্স্টে দেখে হচ্ছে বন্ধ পাইছিলাম, তো আমি খুবই হচ্ছে একটু ভয় পেয়ে গেছিলাম। তো তারপর এখানে একটা ফিলিং স্টেশন ছিল, তো ওইটাতে হচ্ছে কল দিয়ে হচ্ছে জিজ্ঞেস করছিলাম যে ইকো পার্কে খোলা আছে নাকি। এই তো বললো যে ওনারা হ্যাঁ আজকে খোলা আছে, আপনারা আসতে পারেন। আমরা হচ্ছে মাঝখান দিয়ে একটু রেস্ট নিচ্ছি গাইস, স্যালাইন মিক্স করতেছি একটা। অ্যান্ড এখান থেকে একটু মানে ভিউ দেখতে পাচ্ছি, খুবই ভালো, অনেক সুন্দর ভিউ গাইস। সবাই হচ্ছে টিম মোটিভেট করতেছে যারা আর কি নিচ থেকে উঠতেছে। পানি নাই, আমার দেহ हम लोग सीधे रास्ते से नहीं जाते, জানি যে পানি নাই তাও আসছি, এটাই। And এটাও দেখছি গুগলে আজকে বৃষ্টি হওয়ার চান্স আছে গাইস। এন্ড গাইস এই ঝর্ণাগুলো হচ্ছে আসলে খুব সুন্দর, বাট এখন যেহেতু হচ্ছে বর্ষার মৌসুম না, মানে বৃষ্টি খুবই কম হচ্ছে, তো এর জন্য আসলে ঝর্ণায় পানি থাকা খুবই রেয়ার। এই সূত্রধারা হচ্ছে একদম নিচে, আর সহস্রধারা হচ্ছে একদম। সূত্রধারা বলতেছে যে হচ্ছে একটু পানি আছে, সূত্রধারা হচ্ছে চাইলে আপনারা হচ্ছে গোসল করতে পারেন হালকা। এই আর সহস্রধারা হচ্ছে উপরে, সহস্রধারা বলতেছে একবারেই পানি নেই, উপরেরটা যেটা ওইটাতে একবারেই পানি নেই, শুকনা। আর নিচেরটাতে হচ্ছে পানি আছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে নিচেরটাতে, ওইটাতে হচ্ছে 1 ঘন্টার মতো হচ্ছে ট্রেকিং করা লাগবে, একটু মানে হাঁটা লাগবে। আমি একটা পার্সনকেও দেখলাম না যে ভাই এই ঝর্ণাটায় পানি আছে, ভালো উপরে যান, মানে ভালো লাগবে। যদিও এটা রিয়েলিটি এটা রিয়েলিটি, বাট রিয়েলিটি মাইনে নিতে স্বাভাবিক একটু কষ্ট হয়। একদম সোজা ওঠার পর এদিকে সূত্রধারা হচ্ছে সাইনবোর্ড দেখা যাচ্ছে, সূত্রধারা হচ্ছে একদম নিচে। এখানে সূত্রধারা ঢোকার পর এখানে হচ্ছে সিঁড়ি দিয়ে হচ্ছে ডিরেক্ট নামতে হবে, অ্যান্ড এটা হচ্ছে পুরোটা গেছে নিচে নামা গেছে। আমাকে সূত্রধারার জন্য পার হওয়ার সময় একটা পদ্মা সেতু পার করতে হয়, এই সেই পদ্মা সেতু। আর এই যে জনাতে পানি না পাইলে গেছে, এটাতে গোসল করবো আজকে। আমরা হাঁটতে হাঁটতে ছোটো একটা ঝিরির যে রাস্তা, ওই ঝিরিটা পেলাম। এটা গাইস যদি বৃষ্টি থাকতো, বর্ষার মৌসুম থাকতো, ঝর্ণা ঠিক থাকতে এখান দিয়ে অনেক পানি যেত বেশ। ভাইও গাই দিল, তুইও গাই দিলি, তার মানে কিছু একটা আছে এই জায়গায়।
এই হচ্ছে গাইস সুপ্তধারা ঝর্ণা ফাইনাল ভিউ। এক্সপেকটেশনের বাইরে ছিল এরকম ঝর্ণা আমরা পাবো। এন্ড আমি মনে করি গাইস ওর ঠিক, কারণ আমরা পুরো এক্সপেকটেশন ছাড়া ছিলাম। এতে কি বলেন আসলে? ও ও গাইস আগে থেকে রেডি, ঝর্ণা থাকবে না, জাস্ট আসবে দেখে ঘুরে চলে যাবে। ওর ঠিক গাইস। তো গাইস আমরা হচ্ছে এখন সুপ্তধারা যে ঝর্ণা, এটা হচ্ছে নিচেরটা, আর উপরে হচ্ছে সহস্রধারা। সহস্রধারাতে আর যাচ্ছি না, কারণ একটা ঝর্ণাতে যেহেতু আমরা পানি পাইছি, অনেকক্ষণ ছিলাম এখানে। তো এখন হচ্ছে সুপ্তধারা ঝর্ণাতে ছিলাম প্রায় 1-1.5 ঘন্টার মতো। তো এখন হচ্ছে বের হচ্ছে সুপ্তধারা থেকে। জুতো খুলে যাবেন, না হলে হচ্ছে এখান দিয়ে আসতে খুবই প্যারা খাবেন। আমি একবারই ডিসঅ্যাপয়েন্ট না এখানে আইসা, কিন্তু শুরুতে যখন আসতেছিলাম তখন খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, কারণ ভাবতেছিলাম হচ্ছে মেবি ঝর্ণার পানি পাবো না এর জন্য। মনের মানুষ আমি তো তোমার গাড়ি সবগুলো ভালো হচ্ছে। এগুলো আগে ছিল, এখন ওগুলো ফাটা, এটা ফাটাবেন না ভাইয়া, নিয়ে যাবেন? আমরা নিয়ে দিব, আমাদের কাজ আছে। সো গাইস, লাঠি যদি নেন অবশ্যই দেখে নিতে হবে। তো একটু 19-20 থাকলে ওরা হচ্ছে এটা টাকাটা মাইনাস করে। আমাদের হচ্ছে 30 টাকা হচ্ছে মাইনাস করছে, 40 টাকা জমা ছিল, এই 10 টাকা এই এতটুকু। মেন কথা হচ্ছে এটা পাওয়া না পায় কি। এখানে হচ্ছে আলু ভর্তা, ভাত, আর হচ্ছে ডাল, সবজি আনলিমিটেড, আর হচ্ছে 1 পিস হচ্ছে মাংস থাকবে এখানে, মুরগির মাংস। আর সবজিটা হচ্ছে এটা হচ্ছে আনলিমিটেড, ডাল আর সবজি আনলিমিটেড। এই প্যাকেজটা হচ্ছে 150 টাকা। ইকো পার্ক থেকে আপনাকে সিএনজি হচ্ছে পার পার্সন 20 টাকা করে, একটু দামাদামি করবেন, এই জায়গায় হচ্ছে একদম নামাই দিবে। আর সো গাইস, আমরা হচ্ছে এখন আসছি হচ্ছে বাঁশবাড়িয়া সি বিচ। অ্যান্ড আমরা হচ্ছে সীতাকুণ্ড যে ইকো পার্ক, ওখানে যে মেইন রোড থেকে আপনারা চাইলে 17 নাম্বার এবং 8 নাম্বার হচ্ছে 2টা বাস থাকে। ওই বাসে করে আসলে সর্বোচ্চ হচ্ছে 20 টাকা নেবে, এর বাঁশবাড়িয়া বাজার আসবে। এই তো বাঁশবাড়িয়া বাজার নেমে সেখান থেকে হচ্ছে আপনারা সিএনজি না হলে হচ্ছে অটো, ওখান থেকেও পার পার্সন হচ্ছে 20 টাকা করে বলবেন যে হচ্ছে লোকাল যাব। এই তো সেক্ষেত্রে আপনার থেকে তারা হচ্ছে আর এক্সট্রা কোনো টাকা রাখবে না, কিন্তু এমনিতে সর্বোচ্চ চাইবে হচ্ছে আর কি 30 টাকা। ওই দিক থেকে হচ্ছে সূর্যের ভিউটার কারণে খুবই ভালো লাগতেছে, আরও হচ্ছে বিকালবেলা অ্যান্ড একটু জোয়ার মনে হচ্ছে বেশি, এর জন্য বাঁশবাড়িটা হচ্ছে অ্যাড করতে বলতেছি। আপনারা যদি পাহাড়, সমুদ্র, ঝর্ণা দুইটা মানে এই 3টে জিনিস যদি একসাথে দেখতে চান, সেই ক্ষেত্রে আমার বেস্ট হচ্ছে অ্যাডভাইস থাকবে আপনারা হচ্ছে বাঁশবাড়িয়া সি বিচে আসবেন। বাঁশবাড়িয়া সি বিচ হচ্ছে ঘুরে যাবেন। অলরেডি দেখতেছেন কেমন, আমার খুবই ভালো লাগতেছে গাইস। মানে শরীর অনেক ক্লান্ত, সেই সকালে বেরোইছি, বাট অনেক ভালো লাগতেছে। বাঁশবাড়িয়া বলতে এখানে বাঁশবাড়িয়া না, শুধু সি বিচটা আসলে অনেকগুলো সি বিচ নেওয়া এখানে, মানে বাঁশবাড়িয়া, গুলিয়াখালী, এগুলো সবগুলো এক সিরিয়ালে অনেকগুলো হচ্ছে আর কি সি বিচ একসাথে। তো আপনারা হচ্ছে যদি বাঁশবাড়িয়া থেকে যদি ঢাকা যেতে চান ডিরেক্ট, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সীতাকুণ্ড বাজার আসতে হবে। আর সীতাকুণ্ড বাজার থেকে আপনি হচ্ছে গিয়ে ফেনীর যে মহিপাল, ওই ফেনীর উদ্দেশ্যে যে বাসগুলো যায়, ওখান থেকে হয়তো আপনার 150 টাকা নিবে। এর থেকে আপনার আপনি ফেনীতে নেমে ঢাকার হচ্ছে ডিরেক্ট বাস পাবেন, অনেক বাস পাবেন। বাজেট আমি বলবো যে গাইস 2000 থেকে 2500 টাকার মধ্যে যদি বাজেট রাখেন, আপনি হচ্ছে রাতের বেলা বাসে উঠলে আপনি সীতাকুণ্ড ঘুরলেন। সীতাকুণ্ড যে ইকো পার্ক, ওইটা ঘুরলে আপনার পাহাড় আর হচ্ছে ঝর্ণা 2টা জিনিস কভার হচ্ছে। দেন আপনি হচ্ছে আসলে হচ্ছে বাঁশবাড়িয়া সি বিচ, এবং কি এখানে আরও অনেকগুলো সি বিচ আছে, বাট বেস্ট এবং কি মানে সিকিউরিটি সহ যদি বলি, মানে সেফটি, তো ওই শুতে বললে আমি বলবো যে গাইস বাঁশবাড়িয়া বেস্ট। আর তো গাইস আজকের জন্য এতটুকুই। সবাইকে ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখছেন, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলে গাইস সাবস্ক্রাইব করবেন।